বিজেপির একটা বড় মুখ পশ্চিমবঙ্গে, সেই শুভেন্দু অধিকারী আপনাকে কেন দলে অন্তর্ভুক্তি করলো না বা জয়েন করলো না বা কোনো পদে আনলো না, পদ ছেড়ে দিল, আপনাকে কেন বিজেপিতে যোগদান করালো না? যখন পঞ্চায়েতগুলো হেরে যায় তৃণমূল, তখন তৃণমূল একটা জমায়েত করেছিল কিছু একটা করবে। আমি বুক চিতিয়ে কোনো একজন মানুষের পরামর্শে আমি জেলা পরিষদের মেম্বার এই তথাকথিত বামদেব গুছাই, আমার আর ZP1 যিনি মেম্বার, এদের যারা এজেন্ট ছিল, এদের এজেন্টরা সব বাড়ি চলে গেছে বুথ হেরে গেছে বলে। আমি বামদেব বাবুর 22টা এজেন্ট ঠিক করে দিচ্ছি ওখানে বসে। আমি জেলা পরিষদের পূর্ণিমা দাসের আমি প্রায় 25 জন এজেন্সি ধরে ধরে ঠিক করে বসিয়ে নিজে দাঁড়িয়ে গণনা করে ভোর 5টায় আমি বেরিয়েছিলাম। বামদেব গুছাই জেলা পরিষদ মেম্বার, আমি বলছি বিরোধী দল নেতা, তিনি দাঁড়িয়ে থেকে সৌরভ বলে আর এখানে একজন এই দুর্গা মণ্ডপে একটি ছেলে আছে তপন বলে, তাদেরকে সামনে রেখে দিনের পর দিন রাত্রিবেলা গাড়ি পিছু 300 টাকা 500 টাকা করে তুলে ব্যাপক অংশের টাকা তারা তুলেছেন এবং খালটা অরিজিনাল বিজ্ঞানসম্মত খাল কিন্তু কাটা হয়নি। শুধু মাটি বিক্রি হচ্ছে, মাটি চুরি হচ্ছে। এর মেন পান্ডা কিন্তু ওই ব্যক্তি যিনি ঠিক করে দিয়েছেন কয়েকটা দালাল, সেটা বামদেব গুছাই। এছাড়া কে হবে? তো কাটতে বাজারে সেদিন তৃণমূলের নেতৃত্বরা আপনার সবাই শুনেছে, সবাই তারা তো বলেছে যে বামদেব গুছাই এখান থেকে কোটি কোটি টাকা চুরি করেছে। কাটতে বাজারে তারা বলেছে 5000 লিড করতে জান হালকা হয়ে যাবে বিজেপি পার্টির। যত গ্রুপবাজি, যত অসৎ লোক, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 3% 4% কমিশন ছাড়া এখনো 2 বছর মাত্র পঞ্চায়েত এর মধ্যে হাত পাকি ফেলছে, সব টাকা তুলে চলছে। এবং এর পুরো নেতৃত্ব দিচ্ছে বামদেব গুছাই, যেখানে বিজেপি তার আদর্শ নিয়ে চিটফান্ডের বিরুদ্ধে লড়াই করছে। অথচ সেই একজন যার নামে এত অভিযোগ, সেই ব্যক্তিকে কি করে আবার রাজনৈতিকভাবে একটা GS এর মতো বড় পদে বসায়? This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অনুষ্ঠানে বক্তার বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব। বক্তার বক্তব্যের কোনো দায়ভার JB লাইভ নিউজ চ্যানেল কর্তৃপক্ষের নয়। নমস্কার, আমি জাহাঙ্গীর স্যার, আপনারা দেখছেন JB লাইভ নিউজ। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি এখন চর্চার উপরে। রাজনীতি চর্চা দিনের পর দিন চলে আসছে, কারণ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতি, মানে বিজেপির টিকিটে জেতা সভাপতি সঙ্গীতা আদক মাইতি এখন বর্তমানে তিনি তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে যোগদান করার পরেই এখন কিন্তু কুকথার রাজনীতি কিন্তু প্রবলভাবে মাথা চাড়া দিয়েছে। একবার বিজেপি যদি তারা মিছিল করেন, সেখানে কখনো সঙ্গীতা আদক মাইতির কুশপুতলি দাহ করা, জুতো পেটা, বিভিন্নভাবে তারা আক্রমণ করে, চরিত্র নিয়ে প্রশ্ন তোলা। অন্যদিকে কিন্তু তৃণমূল তার প্রতিবাদ সভায় কখনো মেছেদা, কখনো কাকটেদা প্রতিবাদ সভা, সেখানেও কুকথার রাজনীতি বা কুকথা ঝড় উঠতে শুরু করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন দিবাকর জানা, যাকে সবাই লালুদা বলেছিলেন। দিবাকর জানা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, কখনো শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি, কখনো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকা ন্যাশনাল ইউনিয়নের সভাপতি, সব একাধিক পদ সামলেছেন। এখন কেন তিনি চুপচাপ? আর সবাই জানে কিন্তু দিবাকর জানা অর্থাৎ ওরফে লালুদা, তিনি কিন্তু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বা অনুগামী বলা যেতে পারে। লালুদা, আপনাকে JB লাইভে স্বাগত। আপনি দীর্ঘদিন ধরে চুপচাপ কেন? প্রথম প্রশ্ন। রাজনীতির মানুষ, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, ঘাত প্রতিঘাত অনেক পেরিয়েছেন, তাহলে রাজনীতি আমি চুপচাপ কেন? বিজেপি আপনার যে রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী, তিনি আপনার খুব ঘনিষ্ঠ। কখনো কখনো জনসভায় আপনার পথসভায় বলা গেছে আপনার ভগবান হয়। তাহলে আপনি বিজেপিতে কেন এখনো জয়েন করেননি, বা বিজেপি এখনো আপনাকে জায়গা দিল না? এটাই অবশ্যই প্রশ্ন, যে গত প্রায় 98 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম। পরবর্তীকালে 2003 থেকে আমি শুভেন্দুর অনুগামী হিসাবে এই দীর্ঘ সময় পথ CPM এর বিরুদ্ধে
যে লড়াই সংগ্রাম নন্দীগ্রামে আন্দোলনকে সামনে রেখে শুভেন্দু করেছিলেন, তাতে আমরা সাথ দিয়েছিলাম। আসলে বিষয়টা শুভেন্দু যেদিন তৃণমূল কংগ্রেসটা ছেড়ে উনি বিজেপিতে যোগ করেন মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ প্রেজেন্টে, ঠিক তার পূর্বে ওনাকে ভালোবেসে ওনার কথাকে রেখে আমি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির পোস্ট এবং আমার বিশেষ জেলা পরিষদের মেম্বার ছিল, দুটো পোস্টে আমরা কিন্তু ছেড়ে আমরা কিন্তু চুপচাপ ছিলাম। ওনার পরামর্শে কিন্তু এতদিন আমি চুপ আছি। দল না করলেও এটা তো বলা যায় না, গত বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট আমি কিন্তু মাতঙ্গিনী ব্লকের নির্বাচন, কোলাঘাটের একটা অংশের নির্বাচন কিন্তু আমি তৃণমূলের বিরুদ্ধে করেছি। সেটা ব্যাক সাইড থেকে আমি করেছি ওনার পরামর্শে। তৃণমূলের বিরুদ্ধে মানে কি বিজেপির হয়ে? হ্যাঁ, বিজেপির হয়ে করেছি, এটা তো সাধারণ মানুষ জানে, করিয়েছি। প্রকাশ্য লেভেলে হয়তো করিনি, কিন্তু আমার যারা সুমানবদায়ী ছিল তাদেরকে আমি সামনে রেখে বুঝিয়ে আমি করেছিলাম, একটা ভালো দিগন্তর কথা মাথায় রেখে, একটা ভালো কিছু আসবে এটার কথায় মাথায় রেখে, একজন মানুষকে নিজের ভগবানের মতো ভেবে, আজও যেটাকে আমি ভাবি সেইটাকে ভেবে আমি ভেবেছিলাম, করেছিলাম। কিন্তু পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন আপনারা জানেন, শহীদ মাতঙ্গিনী ব্লকের এই যে ব্যাপক রেজাল্ট, এত বড় একটা জেলা, নন্দীগ্রাম এবং কাঁথির একটা ব্লক আর শহীদ মাতঙ্গিনী ব্লক, এই তিনটা ব্লক যে আমরা পেয়েছিলাম, সব থেকে টপ রেজাল্ট হয়েছিল এখানে। এবং শুধু তাই নয়, যখন পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত গণানো হয়ে যায়, এগুলো বিশেষ করে যারা বিজেপির অনেকেই জিতেছেন, অনেকেই সেদিন আমাদেরকে দেখেছেন, এই কথাটা বলা অবশ্যই প্রয়োজন। যখন পঞ্চায়েতগুলো হেরে যায় তৃণমূল, তখন তৃণমূল একটা জমায়েত করেছিল কিছু একটা করবে। আমি বুক চিতিয়ে কোনো একজন মানুষের পরামর্শে আমি জেলা পরিষদের মেম্বার এই তথাকথিত বামদেব গুছাইত, আমার আর জেডপি 1 এর যিনি মেম্বার, এদের যারা এজেন্ট ছিল, এদের এজেন্টরা সব বাড়ি চলে গেছে বুথ হেরে গেছে বলে। আমি বামদেব বাবুর 22টা এজেন্ট ঠিক করে দিচ্ছি ওখানে বসে। আমি জেলা পরিষদের পূর্ণিমা দাসের আমি প্রায় 25 জন এজেন্সি ধরে ধরে ঠিক করে বসে নিজে দাঁড়িয়ে গণনা করে ভোর 5টায় আমি বেরিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীকালে এই পার্টিটায় যে মানুষ, বিশেষ করে মাতঙ্গিনী ব্লকের মানুষ, এই যে লাগাতার শুভেন্দুবাবুর আন্দোলন, তৃণমূলের কিছু ত্রুটি বা তৃণমূলের লোকাল নেতাদের কিছু ত্রুটির কারণে মানুষ একটা আশা নিয়ে এই ব্লকে বিজেপিকে পঞ্চায়েত সমিতি, কিছু অঞ্চল এবং প্রত্যেকটা অঞ্চলে কম বেশি পঞ্চায়েতে জিতিয়েছিল। বর্তমান অবস্থায় যদি আপনি দেখেন, আপনি কি করবেন পার্টি? আপনি এটা বলে সোয়াদিকি খাল কাটা হলো। বামদেব গুছাইত জেলা পরিষদ মেম্বার, আমি বলছি বিরোধী দল নেতা, তিনি দাঁড়িয়ে থেকে সৌরভ বলে আর এখানে একজন এই দুর্গা মণ্ডপে একটি ছেলে আছে তপন বলে, তাদেরকে সামনে রেখে দিনের পর দিন রাত্রিবেলা গাড়ি পিছু 300 টাকা 500 টাকা করে তুলে ব্যাপক অংশের টাকা তারা তুলেছেন। এবং খালটা অরিজিনাল বিজ্ঞানসম্মত খাল কিন্তু কাটা হয়নি, এখনো অনেক জায়গায় কাটতে বাকি আছে, অনেক জায়গায় আপোষ করা হচ্ছে। আমার পিরিয়ডে এই খাল কাটিয়েছিলাম, তখন একটা সার্বিক কমিটি করে সবাইকে নিয়ে যৌথ একটা রাজনৈতিক দলকে করে কাটিয়েছিলাম। আর আজকের দিনের কাজটা মাতঙ্গিনী ব্লকের যারা মানুষজন, যারা কৃষক, তারা দাঁড়িয়ে দেখছে কি খাল কাটে, শুধু মাটি বিক্রি হচ্ছে, মাটি চুরি হচ্ছে। এর মেন পান্ডা কিন্তু ওই ব্যক্তি যিনি ঠিক করে দিয়েছেন কয়েকটা দালাল, সেটা বামদেব গুছাই। এছাড়া আর কে হবে? তো কাকটা বাজারে সেদিন তৃণমূলের নেতৃত্বরা, আপনার সবাই শুনেছে, সবাই তারা তো বলেছে যে বামদেব গুছাই এখান থেকে কোটি কোটি টাকা চুরি করেছে, কাকটা বাজারে তারা বলেছে। আর সঙ্গে আরেকটা কথা বলি, এতদিন বসে থাকার কারণ, হ্যাঁ আমি শুভেন্দুবাবুকে ভালোবাসি, যখন আমি ওনাকে ভগবান, উনি আমার অনেক উপকার করেছেন। কিন্তু রাজনৈতিকভাবে বর্তমান যেভাবে বিজেপি পার্টি মাতঙ্গিনী ব্লকে চলছে, আমি বলছি এই কথা, 13,500 গত লোকসভায় লিড হয়েছিল, 5,000 লিড করতে জান হালকা হয়ে যাবে বিজেপি পার্টির। যত গ্রুপবাজি, যত অসৎ লোক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে
3% 4% কমিশন ছাড়া এখনো 2 বছর মাত্র পঞ্চায়েত এর মধ্যে হাত পাকি ফেলছে, সব টাকা তোলা চলছে। এবং এর পুরো নেতৃত্ব দিচ্ছে বামদেব গুচাইত। আর সর্বোপরি আর কি পার্টি করব? এই বামদেব গুচাইত কাকটে বাজারে সেদিন রোজভ্যালিতে, কাকটা বাজারে তৃণমূলের বক্তারা রোজভ্যালি সম্পর্কে বলেছে। আমি নিজে বছর খানিক আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনারই চ্যানেল সম্ভবত হয়েছে, বল্লুকের একজন ব্যক্তি আর চাররা ব্লকের কাছে একজন ব্যক্তি রোজভ্যালিতে 10 লাখ 15 লাখ করে তুলেছেন। আমার কাছে পাবলিকলি যা শোনা 17 কোটি টাকা প্রায় মাতঙ্গিনী ব্লক থেকে রোজভ্যালি তুলেছে, যেখানে বিজেপি তার আদর্শ নিয়ে চিটফান্ডের বিরুদ্ধে লড়াই করছে। অথচ সেই একজন যার নামে এত অভিযোগ, সেই ব্যক্তিকে কি করে আবার রাজনৈতিকভাবে একটা জিএস এর মতো বড় পদে বসায়? আমার প্রশ্ন একটা, আপনি শুভেন্দু অনুগামী ঘনিষ্ঠ, আপনি শুভেন্দু অধিকারী ভগবান করে মানেন, শুভেন্দু অধিকারী বিজেপির একটা বড় মুখ পশ্চিমবঙ্গে। সেই শুভেন্দু অধিকারী আপনাকে কেন দলে অন্তর্ভুক্তি করলো না বা জয়েন করলো না বা কোনো পদে আনলো না, পদ ছেড়ে দিলেন, আপনাকে কেন বিজেপিতে যোগদান করালো না? এটা কি রাজনৈতিক বা সমীকরণ আছে? এটাও আমার প্রশ্ন। কিন্তু ওই যে একটা বলেছি, কোনো মানুষকে যদি তুমি খুব অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসো, কোনো সময় সে যে সিদ্ধান্ত নেয় সেটা চলতে হয়, সেভাবেই চলছি। আমি তো কারো কোনো প্রতিবাদ করিনি। এই তাপসী মণ্ডল, আমি বলি এই যে তাপসী মণ্ডল, যিনি এককালে বিধায়িকা ছিলেন, সভাপতি ছিলেন, এখন তৃণমূলে, এই তাপসী মণ্ডল বামদেব গুচাইত বসে পঞ্চায়েত সমিতি গঠনের 15 দিনের মাথায়, আমার কথা যদি মিথ্যা হয় আপনি পঞ্চায়েত সমিতি মেম্বারদেরকে জিজ্ঞাসা করবেন, গোপনে জানবেন, অনেকে প্রকাশ্য বলবেন না, মিটিং করে বলে দিয়েছিলেন সভাপতি রুমে ঢুকা যাবে না, সভাপতির সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাহলে আজকে যে সভাপতি চলে গেছে তার জন্য তো ওটা একটা কারণ। তোমার দলের সভাপতি করেছে পার্টি, ভুল ত্রুটি যদি থাকে তাকে মীমাংসা করে আপন করে নিবাই হচ্ছে সংগঠনের কাজ। তা না করে যদি তাপসী মণ্ডল আর বামদেব গুচাইত, কেননা বামদেব গুচাইতের পছন্দের লোক হয়নি বলে তিনি বিদ্রোহ করলেন, করে সবাইকে বললেন তার চেম্বারে যাওয়া যাবে না, তারপরে যাবেন, ওখান থেকে যন্ত্রণা শুরু হয়েছে। আপনার কি মনে হয় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপি ধরে রাখতে পারবে? প্রশ্ন ভবিষ্যতে বর্তমান যে রাজনীতি চলছে, যা প্রেক্ষাপট দাঁড়িয়েছে, আমি এটুকু বলতে পারি, বহু মেম্বার যারা বামদেবকে 2 চোখে দেখতে পারে না, 2 চোখে দেখতে পারে না, এরকম প্রায় 5 জন মেম্বার আছে। এবং আমার কাছে খবর আছে তাদের অনেকেই বিরক্ত বোধ করেছে। তো আমার মনে বলছে যদি এভাবে চলতে থাকে পঞ্চায়েত সমিতি ধরে রাখা সম্ভব নয়। শুধু তাই নয়, এখনো 3খানা অঞ্চল চলে যাবে, এটা আমার চোখে। আমি অনেক নেতৃত্বকে বলেছি এর আগে, যারা বিজেপি করে আমার সঙ্গে আলাপ আছে, বড় বড় নেতৃত্ব, তাদেরকে আমি অনেকবার জানিয়েছি এভাবে চলতে পারে না। আমি বলতে পারি বর্তমান, আমি বিজেপিকে বলছি না, বিজেপি পার্টিকে বলছি না, কোনো পার্টি কোনদিন কোনো মানুষকে অসৎ করার কথা বলে না। কিন্তু মাতঙ্গিনী ব্লকে এই বামদেব গুচাই যে লাইনে চলছে, ভোটের রেজাল্ট, আমার অ্যানালাইসিস, আমি প্রায় 5খানা নির্বাচন এই ব্লকে শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন আমাকে দিয়ে করিয়েছে। আমার সেই অভিজ্ঞতা দিয়ে বলছি, ভবিষ্যৎ কি হবে বলতে পারবো না। মাতঙ্গিনী ব্লকে কিন্তু খুব খারাপ রেজাল্ট হবে বিজেপির, এটা একেবারে নিশ্চিত। আপনি শুভেন্দু বাবুর ঘনিষ্ঠ, শুভেন্দু বাবু অনুগামী, আপনি কি কোনদিন বলেছিলেন যে আপনার যন্ত্রণা, আপনার কষ্ট, আপনি যে রাজনীতি করা মানুষ, দীর্ঘদিন রাজনীতি প্ল্যাটফর্ম থেকে সরে আছে, অথচ আপনি কিন্তু ভিতরে ভিতরে শুভেন্দু বাবুর কথায় ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায়, দেখুন, একটা উড়িষ্যায় সরে গেছেন, দুর্ঘটনার স্থলে বিভিন্ন জায়গায় গেছেন, এটা কি কখনো ওনাকে জানিয়েছেন যে আপনার কষ্টটা? আমি শুভেন্দুবাবু, দেখুন, শুভেন্দুবাবুকে আমি নিজের একটা জায়গা থেকে ভগবান বলেছি, ওনার পরামর্শে চলা আমার কর্তব্য। উনি যখন মরেছেন অনেক সোশ্যাল কাজে আমাকে কাজ করিয়েছে। গত ঘাটালের বন্যাতে প্রায় 54,000 লোককে আমি এখান থেকে আমার অনুগামীদেরকে নিয়ে গিয়ে ওনারই তৈরি করা খাবার দুর্গত এলাকায় আমরা নৌকা, ছোট হাতি, ডোঙায় করে দিয়ে মানুষকে সেবা দিয়েছি। আমি কখনো উড়িষ্যায় অ্যাক্সিডেন্ট আমি গিয়ে পরামর্শ অনুযায়ী সেই ডেড বডি আনা, পোস্টমর্টম করানো করেছি। সোশ্যাল কাজেই কয়েকদিন আগে ঘাটালে গিয়ে আমি প্রায় 10,000 লোককে উনি খাইয়েছিলেন, সেটাও করে এসেছি। উনি আমার যন্ত্রণার কথা বলিনি এরকম, উনি জানেন। কিন্তু কেন কি জানি কোন কারণে উনি এই বামদেব গুচাই তথাকথিত রোজভ্যালির একটি
ধান্দাবাজ টাকা তোলা মানুষ, যেটা পাবলিকলি শোনা, আর সঙ্গে খালকাটায় এত বড় একটা দুর্নীতি যেটা কাকটা বাজারে চ্যালেঞ্জ করে বলেছেন তৃণমূল বড় বড় নেতৃত্ব, সৌমেনবাবু, জেলা সভাপতি সুজিত বাবুরা বলেছেন। এবং আরেকটা পয়েন্ট বলি, একটা দলের সবাই ছিল তৃণমূল, তার জেলা সভাপতি বলছেন ওনার 35 লিটার তেলের দরকার, উনি সভাপতিকে যে রিকোয়েস্ট করেছেন হাত জোড়ো করে, আমাকে ওটা 150 দিন দাদা, একটু গাড়ি আমাকে বেশি চালাতে হয়, আর পিএইচিতে 7টা আমাকে কোটা দিন। তো এটা তো তৃণমূলের সঙ্গে শুভেন্দুবাবুর যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে তো এটা ম্যাচ করছে না। তাহলে শুভেন্দুবাবুকে বুঝতে হবে উনি কাকে পুষছেন। এটা যদি না বুঝতে পারে, আজ সকাল থেকে কালকে জেলা কমিটির ওই কমিটি ঘোষণা থেকে ওনাকে আবার পুনরায় জিএসএ বহাল করা হয়েছে। আমি নাম বলছি না, হলদা থেকে শুরু করে, তমলুক থেকে শুরু করে, ময়না থেকে শুরু করে, কোলাঘাট থেকে শুরু করে, যারা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছে, অনেকেই আমার সাথে ফোনে ক্ষোভ উগড়েছে। এই ক্ষোভ, এই গোষ্ঠী যদি না ঠিক করতে পারে, যেটা বলছিলাম ভরাডুবি হবে। অনেকে ভাবছেন মানে 20,000 ভোট তমলুক সিট জিতে আছে আর ওনাথায় জিতে যাবে। মানুষ যদি আশীর্বাদ করে জিতবেন, কিন্তু আমি বলছি আমার কথা অনেক টাফ। আপনি একসময় তৃণমূলে ছিলেন দাপুটের নেতা হিসাবে, পঞ্চায়েত সমিতি সভাপতি, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের যে শ্রমিক সেখানে দায়িত্ব ছিল, প্রায় জেলার বিভিন্ন জায়গায় আপনি ছুটে যেতেন। আপনাকে যে তৃণমূলের থেকে ডাকে বা তৃণমূলে জয়েন করতে বলে, বা আপনি যদি অ্যাপিল করেন, তাহলে কি দাঁড়াবে বা কোন জায়গায় আপনি জয়েন করবেন? শুনুন, একটা কথা বলি, এই ব্যাপারে আমরা যারা রাজনীতি করি আমাদের কোনোটাই স্থিরতা নেই। কোনোদিন আমরা ভাবছিলাম যে তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু বেরিয়ে যাবে, ভাবিনি। পলিটিক্সে এই কথার কোনো নির্দিষ্ট মার্ক নেই যে হ্যাঁ আমি একবারে সারা জীবন এখানেই থাকলাম। এখানে রাজনীতি একটা নেতৃত্ব তখনই তিনি রাজনীতি করেন, তিনি যে জায়গায় রাজনীতি করতেন সেই ইজ্জত সম্মানটা সে কতটা পাচ্ছে সেটার উপর নির্ভর করে। বিজেপিতে এখনো যারা পুরনো, আমরা যেমন তৃণমূল করতাম, আমাদের সঙ্গে যখন যাদের লড়াই ছিল, বহু মানুষ, বহু নেতৃত্ব এই ব্লকে বসে আছে, এই বামদেব গুছে ইত্যাদিকে বেউজ্জিতি করে তাদেরকে এক ঘোড়া করে রেখেছে। এই বিদ্রোহ শুভেন্দুবাবুর কাছে কানে পৌঁছায়নি। আর আমার গাইডলাইন একটা, আমি অনেক আগে থেকে পার্টির অনেক নেতৃত্বকে আমি জানিয়েছিলাম যে দেখো, ব্যাক সাইড দিয়ে তো আমি শুভেন্দুকে ভালোবেসে সহযোগিতা করছি, 3টা নির্বাচন জান প্রাণ লড়িয়ে করছি, সবাই জানে। কিন্তু বামদেবকে যদি আবার পুনরায় বহাল করা হয়, যার বিরুদ্ধে এত অভিযোগ, পাবলিকলি অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, লজ্জা লাগে। কয়েকদিন ধরে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কাল পরশু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ভাবুন আপনি, অ্যাক্সিডেন্টে গাড়ি লৌটে গেছে, তার ড্রাইভার হেল্পার রক্ত ঝরছে, কাঁদরাচ্ছে। একটা জেলার বিরোধী দলনেতা, তিনি একটি দলের মুখ, তিনি 2টো কাদলা মাছ নিয়ে ছুটছে, ভিডিওতে দেখছি। সেই মানুষ আবার পুনরায় যদি পার্টি বা মানুষের কাছে যায় বক্তব্য রাখতে, পার্টির কর্মীরা হয়তো হাততালি দিতে পারে, কিন্তু আপনাদের কি হাততালি দিবে? এটা দেখার পরে এইটা বিজেপিকে বুঝতে হবে। আর একটা প্রশ্ন হচ্ছে, যেখানে মহিলা সভাপতি যেখানে হচ্ছে সঙ্গীতা আদক মাইতি, তার চারিত্রিক সম্বন্ধে কিছু কথা বলেছেন, আমি এটা চরম প্রতিবাদ করি। চরম, কোন রাজনৈতিক দলে আমি আমার লাইফে যত বছর ব্লক চালাইছি, প্রায় 2 টার্ম 3 টার্ম পঞ্চায়েত সমিতি ক্ষমতা ছিলাম, প্রচুর দিদিরা মায়েরা আমাদের তৃণমূলের তখন জিতে এসছে, তাদের কাছে আপনারা গিয়ে শুধু স্টেটমেন্ট নেন। এত বছর রাজনীতি করছি, কোনোদিন কোনো নারী সম্পর্কে, যেখানে শুভেন্দু দিন রাত নারী সুরক্ষা যাত্রা করছে, আমি দাদাকে অনুরোধ করে বলবো, হাত জোড়ো করে, আপনি নারী সুরক্ষা যাত্রা করছেন, আমি ধরলাম আপনার দলের সভাপতি অন্য দলে চলে গেছে, স্বাভাবিক, কিন্তু বামদেব গুছাই যে বক্তব্য, যে স্টেটমেন্ট, কাকটে বাজারে যেভাবে একটা নারীর প্রমাণবিহীন তার ইজ্জত উন্নয়ন করে কথাবার্তা বলেছে, এটা আমি বলবো শুভেন্দুবাবুরও প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। তবেই নারী সুরক্ষা যাত্রা সঙ্গে এটা মানানসই হবে, এইটুকু আমার বলা। শুনলেন বিস্ফোরক কিছু মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলা তথা শহীদ মাতঙ্গিনী এক সময় দাপুটের তৃণমূল নেতা দিবাকর জানা,
বর্তমানে তিনি কিন্তু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, তার অনেক কিন্তু এখনো পর্যন্ত তিনি আছেন যে এখনো তিনি শুভেন্দু অধিকারী শ্রদ্ধা করেন, ভগবান মনে করেন, কিন্তু তার যেন কোথাও একটা লুকানো যন্ত্রণা রয়ে গেছে। তার যে কাজ দীর্ঘদিন ধরে শুভেন্দুকে ভালোবেসে বা শুভেন্দুকে সমর্থন করে তিনি বিভিন্ন জায়গায় ছুটে গেছেন, কখনো বন্যাতে, কখনো দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন, কখনো মানুষ সেবা করছেন, কিন্তু তাকে তার জায়গায় কিন্তু মূল্যায়ন করা হয়নি। সেই জায়গায় তাকে ঠিক মতো তাকে পদাধিকার বলে বা কোনো সম্মান দেওয়া হয়নি। তাই তিনি কিন্তু অন্তর থেকে ক্ষোভে ফুঁসছেন এবং শহীদ মাতঙ্গিনী ব্লকে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির কিন্তু সমালোচনা করলেন। সবাইকে নমস্কার, আপনারা দেখতে থাকুন জেবি লাইভ নিউজ, আর বেশি করে শেয়ার ফলো করুন আমাদের এই পেজটিকে।